প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমালোচনা গণতন্ত্রে গুরুত্বপূর্ণ। বিরোধী দল সংসদের সরকারের সমালোচনা করতে পারবে, তাদের কাজে বাধা দেয়া হবে না। একাদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ করার অঙ্গীকার করেন তিনি। ডক্টর শিরীন শারমিন চৌধুরী তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান সংসদ নেতা। কাজী বাপ্পার প্রতিবেদন। বাংলাদেশ প্রতিষ্ঠা করতে টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে একাদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে বুধবার সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। শুরুতেই স্পিকার হিসেবে আবারও নির্বাচিত করায় সংসদ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। জনগণ যে দায়িত্ব দিয়েছে তা সফল বাস্তবায়নে নির্বাচিত সংসদ সদস্যদের এক হয়ে কাজ করার আহ্বান জানান স্পিকার। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ আমাদের উপর যে আস্থা ও গুরু দায়িত্ব অর্পণ করেছে তা যথাযথভাবে পালন করাই হোক আমাদের আজকের প্রত্যয়। পরে সংসদ নেতার বক্তব্যে নবনির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একাদশ জাতীয় নির্বাচন সফল হয়েছে। এর মাধ্যমে দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকার পাশাপাশি দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বিরোধী দল সংসদে সরকারের সমালোচনা করতে পারবে, কোনো বাধা দেওয়া হবে না। গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ এবং আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন, এখানে আমরা কোনো বাধা সৃষ্টি করব না। শেখ হাসিনা বলেন, যারা সংসদ সদস্যদের নির্বাচিত করেছেন তাদের উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। দেশকে জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দায়িত্বের সাথে কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ জঙ্গি মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতিমুক্ত একটি উন্নত সমৃদ্ধ দেশ যেন গড়ে ওঠে এবং দেশের মানুষের জীবনে যেন শান্তি নিরাপত্তা নিশ্চিত হয়, সেটাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং একটি সফল নির্বাচনের মধ্য দিয়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।